অবশেষে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো সুপ্রিম কোর্ট সচিবালয়ের। বিকেলে প্রধান বিচারপতি এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেল সহ আইনজীবীরা। সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আইন উপদেষ্টা। আর প্রধান বিচারপতির আহ্বান সচিবালয়ে ধারাবাহিকতা অটল রাখার। অলিউল রনির রিপোর্ট। অধ্যাদেশ জারির 11 দিনের মাথায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল সুপ্রিম কোর্ট সচিবালয়। এখন থেকে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি মুক্ত হলো বিচার বিভাগ। এই সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ থাকবে প্রধান বিচারপতির হাতে। সেই সাথে অধরস্থ আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের প্রয়োজনীয় সব প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবেন তিনি। বিকাল 3:20 ফলক উন্মোচন করে সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সহ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কর্মকর্তা কর্মচারীরা। সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন শেষে প্রধান বিচারপতি বলেন, সচিবালয়ের কার্যক্রমের স্থায়িত্ব বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। এ সময় তিনি নির্বাচিত সরকারকে এর ধারাবাহিকতা অটল রাখার আহ্বান জানান। সবার কাছে আমার আহ্বান রইল, আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই, এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে এই যে ধারাবাহিকতা, এই সচিবালয়ের ধারাবাহিকতা, আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা, এই ধারাবাহিকতা যেন অটুট থাকে। আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের স্বাধীনতায় ঐতিহাসিক দিন এটি। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাজনীতিক মুক্ত হলো বিচার বিভাগ, যা আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিচারকদের পোস্টিং, পদোন্নতি, বদলি সমস্ত কিছু রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। এটা আইন মন্ত্রণালয়ের কাছ থেকে সম্পূর্ণভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি আছেন ওনার নেতৃত্বে যে সচিবালয় আছে সেখানে ন্যস্ত করা হয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয় পরিচালনার জন্য ইতিমধ্যে 2টি কমিটি করা হয়েছে। সেই সাথে সচিব করা হয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকীকে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।